TDE একটা ডেইলি এনার্জি এক্সপেন্ডিচার। সারাদিনে আমাদের যে এনার্জিটা খরচ হয়। Weight loss is not about eating less, it's about understanding how your body spends energy. আবার বাংলাতে বলছি, ওজন কমানো মানে কম খাওয়া নয়। ওজন কমানো মানে তোমার শরীর কিভাবে শক্তিটা হচ্ছে এনার্জি খরচ করে সেটা বোঝা। অনেক অ্যাডভার্টাইজমেন্টে দেখবে লেখা আছে, আগে হতো একটা বিস্কিটের কোম্পানির অ্যাডভার্টাইজমেন্টে, যে 4টে বিস্কিটে 2টো রুটির শক্তি আছে। শক্তি মানে কিন্তু স্ট্রেংথ না, শক্তি মানে ক্যালোরি। 2টো রুটি খেলে যে ক্যালোরিটা তোমার শরীরে ঢুকছে, 4টে বিস্কিটে সেই ক্যালোরিকে ঢুকছে। অথচ তোমার ব্রেন যখন রুটি খায় তখন বলে একটা কমপ্লিট খাবার খেয়েছি, দুপুরে, রাত্রে, সকালে, whatever। কিন্তু তুমি যখন 4টে বিস্কিট খাচ্ছ, তুমি বলছো, তোমার ব্রেন বলছে আমি কিচ্ছু খাইনি, এই তো চা বা কফি আর 4টে বিস্কিট খেয়েছি। সিক্রেটটা এখানে লুকিয়ে আছে। দ্যাট ইজ এনার্জি, শক্তি। তুমি কতটা কম খাচ্ছতে একটুও কিছু যায় আসে না শরীরের। শরীর সেই এনার্জিটাকে কিভাবে খরচ করছে। যে মানুষটা এই TDEটা খুব ভালো করে বুঝবে, সে মানুষটার কখনোই ওয়েট মেশিনে দাঁড়িয়ে আনন্দ বা দুঃখ কোনোটাই হবে না। কারণ সে বুঝবে এই ওয়েট কমা বা বাড়াটা শুধু ওয়েট মেশিনের ওপর নির্ভর করছে না, আরো অনেক জিনিসের উপর নির্ভর করছে। কি পয়েন্ট, মেন পয়েন্ট কি? প্রথম বলে নি যে এই TDE এর সাথে তোমার ওজন বাড়া আর কমার পার্থক্যটা কোথায়। তুমি তোমার যা TDE মানে রোজকার খরচ, তুমি যদি ততটাই এনার্জি নাও, তাহলে তোমার ওজন বাড়বেও না, কমবেও না। তুমি যদি কম খাবার খাও বা কম এনার্জি নাও TDE থেকে, তাহলে তোমার ফ্যাট লস হবে। তখনই ফ্যাট লস হবে যখন তোমার ওই কম এনার্জির খাবারটা ব্যালেন্সে থাকবে। না হলে মাসেল লসও হয়ে যেতে পারে, ওয়াটার লসও হয়ে যেতে পারে। প্রোটিন নেই খাবারে, কিন্তু ক্যালোরি কম খাবার খেলে রেজাল্ট হচ্ছে তোমার ওজন কমবে, কিন্তু ফ্যাট কমবে না, মাসেল কমে যাবে, তাতে আরো ক্ষতি হয়ে যাবে। তাই ব্যালেন্সে খাওয়াটা, তুমি ওয়েট লস করো, ওয়েট মেনটেন করো, ওয়েট গেইন করো, যাই করো না কেন, খাবারের ব্যালেন্স থাকাটা খুব দরকার। আর তোমার যতটা TDE, তার থেকে যদি তুমি বেশি খাও, অবভিয়াসলি তোমার ওজন বাড়বে। এই TDEটা মানে সবার এক এরকম কখনো না, সব দিন এক এরকমও কখনো না। প্রত্যেক দিন TDEটা তার অনেক প্যারামিটারের উপরে চেঞ্জ হয় এবং প্রত্যেকটা মানুষের আলাদা। তাই কখনোই একজনের এই মানে এক্স মানুষটা যে খাবারটা খেয়ে যেভাবে তার বডিটা রেসপন্স করছে, ওয়াই মানুষটা ওই একই খাবার খেয়ে অন্যরকম তার বডিটা রেসপন্স করবে। দুজনের সেম লাইফস্টাইল থাকলেও কখনোই সেম রেজাল্ট হবে না, কারণ দুটো মানুষ একদম আলাদা। এই BMR ব্যাপারটা কি? BMR এর সাথে একটা TDE ডাইরেক্ট কানেকশন আছে। ব্যাসেল মেটাবলিক রেট। ব্যাসেল মেটাবলিক রেট মানে তুমি জীবিত অবস্থায় কোনো কাজ না করে তোমার কত ক্যালোরি শরীরটাকে চালাতে খরচ হয়। শরীর চালানো মানে এই যে তুমি নিঃশ্বাস নিচ্ছ, নিঃশ্বাস ছাড়ছো, তোমার হার্ট বিট হচ্ছে, তোমার ব্রেনটা কাজ করছে, তোমার শরীরটার টেম্পারেচারে কি ঠান্ডা লাগছে, গরম লাগছে, ঘাম হচ্ছে, শরীরের টেম্পারেচারটা সবসময় নিয়ন্ত্রণ করছে, কোষগুলো নিজের মেরামতি করছে। এই সমস্ত জিনিসগুলোকে বলা হয় BMR বা RMR ও বলা হয়, রেস্টিং মেটাবলিক রেট। রেস্টিং মেটাবলিক রেট আর ব্যাসেল মেটাবলিক রেট খুব কাছাকাছি দুটো, তো যে কোনো একটাই তুমি বলতে পারো। এই ব্যাসেল মেটাবলিক রেট মানে তোমার শরীরটা নিজেকে জীবিত রাখার জন্য যে ক্যালোরিটা খরচ করছে, সেটাকে বলা হয় BMR। এই প্রত্যেকটা যারা ফুল ফুড প্ল্যানটা পেয়েছো, তাদের ফুড প্ল্যানের মধ্যে লেখা আছে, TDE-টাও লেখা আছে, BMR বা RMR-টাও লেখা আছে, সব লেখা আছে। এগুলো কিসের ওপরে নির্ভর করে? BMR যে একজনের থেকে আরেকজনের আলাদা হবে, সেই আলাদা হওয়ার কারণগুলো কি কি? প্রথম হচ্ছে তোমার বয়স। যত বয়স বাড়তে থাকে তত BMR কমতে থাকে। তোমার জেন্ডার, তুমি ছেলে না মেয়ে, ছেলেদের BMR-টা বেশি থাকে, মেয়েদের কম থাকে। তোমার হাইট এবং তোমার ওয়েট,
এই দুটোর ওপর নির্ভর করে। মাসল মাসের ওপর নির্ভর করে, মাংস পেশির ওপর। তোমার যদি চর্বি কম থাকে, মাংসপেশি বেশি থাকে, তাহলে তোমার বিএমআর বেশি হবে। তোমার যদি মাংসপেশি কম থাকে, চর্বি বেশি থাকে, তাহলে তোমার বিএমআর কম হবে। হরমোনের গন্ডগোল বা হরমোন ঠিক কাজ করছে, যেমন থাইরয়েড বা ইনসুলিন হরমোন, আরো যত রকম হরমোন আছে, সেই হরমোনের উপরেও তোমার বিএমআর চেঞ্জ হতে থাকে। আর তুমি যদি দীর্ঘদিন ধরে না খাওয়া, কম খাওয়া, ডাইটিং করতে থাকো, মানে ডাইটিং মানে অলমোস্ট না খেয়ে থাকা, ওজন কমানোর জন্য তুমি ক্র্যাশ ডায়েট করছো, আজ এই ডায়েট কাল ওই ডায়েট করছো, দিনের পর দিন কম খেয়ে থাকছো, তাহলেও তোমার বিএমআর কমে যায়। এবং সেই বিএমআরটা যখন কমে যাচ্ছে, সেটাকে তোলাটা খুব কঠিন হয়ে যায়। কারণ তুমি তো না খেয়ে খেয়ে নিজের কোষগুলোকে নষ্ট করে ফেলেছো। পুরো যে সিস্টেমে বডিটা চলে, সেই সিস্টেমটাকে দুর্বল করে ফেলেছো। এই কারণে দেখবে অনেককেই বলা হয় যে কম খাবে না, যতটা খাবার দেওয়া হয়েছে ততটা খাবে। সেই খাবারের ওপরে আর কাটছাট করবে না। স্ন্যাক্স খেলাম না, না দুটো মিষ্টি খেয়েছি বলে ডিনার খেলাম না। তুমি তোমার ক্ষতিটা সবচেয়ে বেশি করছো। তুমি হয়তো ভাবছো যে পরের দিন মেশিনে উঠলে ওজন বাড়বে না, আমি তো মেনটেন করছি। অ্যাকচুয়ালি তুমি মেনটেন করছো না, তুমি নিজের ক্ষতি করছো। তুমি এই বিএমআরটাকে নষ্ট করে ফেলছো। এবারে বলি, এই বিএমআরটা, এই টিডি, টোটাল ডেইলি এক্সপেন্ডিচার, এটা তিনটে ভাগে হয়। প্রথম ভাগটা হচ্ছে অ্যাকচুয়ালি সবচেয়ে কম যেটাতে খরচ হয় এনার্জি, সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। হাঁটা, জগিং করা, জিমে যাওয়া, সাঁতার কাটা, সাইক্লিং করা, স্ট্রেংথ ট্রেনিং করা। তোমার সারাদিনে শরীর যে খরচ করে, তার মধ্যে মাত্র 10 থেকে 30% টিডি খরচ হয় এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে। 30% তো বলতে পারো যারা প্রফেশনাল স্পোর্টস পার্সন, দিনের 8-10 ঘন্টা তারা প্র্যাকটিস করে, তাদের 30%, তোমার 10%। তার মানে তোমার সারাদিনে যে এনার্জিতে খরচ হচ্ছে, তার মাত্র 10% খরচ হচ্ছে তোমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি থেকে। এক্সারসাইজ যেটা আলাদা করে তুমি করছো, তার থেকে অনেক বেশি পার্সেন্টেজ খরচ হচ্ছে তোমার নন এক্সারসাইজাল অ্যাক্টিভিটি থেকে। এনইএটি, এনইএটি মানে এক্সারসাইজ ছাড়া সারা দিনের যে কাজকর্ম, সেটার থেকে অনেক বেশি খরচ হয় এক্সারসাইজের তুলনায়। এই নন এক্সারসাইজাল অ্যাক্টিভিটিতে কি কি পড়ে? তোমার বাড়ির মধ্যে হাঁটা চলা, রান্না করা, ঘর পরিষ্কার করা, শপিং করা, দাঁড়িয়ে থাকা, আরো সমস্ত, গার্ডেনিং করা, বাচ্চাদের সাথে সময় কাটানো, সিঁড়ি দিয়ে ওঠানামা করা। ফিজিকিং, ফিজিকিং মানে অনেকে মুদ্রা দোষ থাকে না, পা নাড়াতে থাকে, হাত নাড়াতে থাকে, কিছু একটা করতে থাকে, মাথা নাড়াতে থাকে, হাতটা এরম করতে থাকে। এইগুলো হচ্ছে মুদ্রা দোষ বলে, কিন্তু এগুলো করতেও তো ক্যালোরি খরচ হয়। সেই ক্যালোরিটাও এই নন এক্সারসাইজাল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। এই সমস্ত গুলো করতে, যেগুলো এক্সারসাইজ নয় কিন্তু তোমার শরীরটা মুভমেন্টের মধ্যে থাকছে, এগুলোতে অনেক বেশি ক্যালোরি খরচ হয়। টোটাল টিডির 30-40% এখানে খরচ হয়। আর লাস্ট খরচ হয় 8 থেকে 10% টোটাল ক্যালোরি, সেটা হচ্ছে তোমার খাবারটা হজম করতে। তুমি যে খাবারটা খেলে, খাবারটা খাওয়ার পর খাবারটা হজম করার জন্য শরীর অনেক এনার্জি খরচ করছে। সেই পুরো প্রসেসটা দিয়ে যেতে, খাবারটাকে ভাঙা, টেস্ট করা, তারপরে সেটাকে রক্তের মধ্যে, কোষের মধ্যে ঢুকানো, এই প্রসেসটা অ্যারাউন্ড 8 থেকে 10% ক্যালোরি খরচ করে। এই ক্যালোরি খরচ করার খাবারের থেকে এটারও ভাগ আছে। তুমি যদি প্রোটিন খাও, তাহলে সবচেয়ে বেশি তোমার শরীর ক্যালোরি খরচ করে সেটাকে হজম করতে। 20 থেকে 30% এনার্জি লাগে ওই প্রোটিনটাকে হজম করতে। কার্বোহাইড্রেট হজম করতে মাত্র 5 থেকে 10% লাগে ক্যালোরি। আর ফ্যাট হজম করতে অলমোস্ট কিচ্ছু লাগে না, 0 to 3%। মানে ফ্যাটটা সবচেয়ে সহজে হজম হয়ে যায়। তার থেকে একটু বেশি লাগে কার্বোহাইড্রেটটা, প্রোটিন হজম করতে সবচেয়ে বেশি সময় লাগছে। তার মানে ভাবো, তুমি যখন ভালো পরিমাণে প্রোটিন খাচ্ছ, তখন এক তো হচ্ছে প্রোটিন খাচ্ছ বলে তোমার মেটাবলিজমটা বাড়ছে, আরএমআরটা বাড়ছে, প্রোটিন হজম করতে 20 থেকে 30% বেশি ক্যালোরি খরচ করতে হচ্ছে। উল্টো দিক থেকে প্রোটিন খাচ্ছ বলে তোমার খিদেটা কম পাচ্ছে। আবার প্রোটিন খাচ্ছ বলে তোমার মাসেলটা ডেভেলপ হচ্ছে। মাসেল ডেভেলপ হলে মাসেল ইনডাইরেক্টলি তোমার ক্যালোরি বার্নিংটা আরো বাড়িয়ে দিচ্ছে।
প্রোটিন যেটা খুব পজিটিভ একটা কাজ করে, কার্বোহাইড্রেট ঠিক সেইটারই নেগেটিভ কাজটা করে। তাহলে বুঝতে পারছো কেন বারবার বলা হয় যে কার্বোহাইড্রেট কম খাও, ভাজা খাবে না, মিষ্টি খাবে না, প্রসেস খাবার খাবে না। কারণ এটা তোমার শরীরটাকেই নষ্ট করছে। তুমি তো ভাবছো যে ক্যালোরি খাবারটা খাচ্ছি, ওজনটা বাড়ছে না। কিন্তু যে খাবারটা তুমি মুখ দিয়ে ঢুকাচ্ছ, সেই খাবারটা তোমার শরীরে কিভাবে কাজ করছে সেটা তুমি আসলে দেখতেও পাচ্ছ না, তাই বুঝতেও পারছো না। শরীর তো অনেক কমপ্লিকেটেড ওয়েতে কাজ করে। তাই তুমি যখন শুধু কম খেলে হবে না, ব্যালেন্সড খাবার খাবে, তখনই তোমার শরীরটা ঠিক করে কাজ করবে। কম খেয়ে তুমি ওজন কমাতেই পারো, প্রচুর জন আছে প্রচুর কার্বোহাইড্রেট খায়, ফ্যাট, প্রোটিন খায় না, সপ্তাহের শেষে ওজনটা কমেও তার। সে হয়তো ভাবে আমি ঠিকই করছি, আমার তো ওজন কমছে, কিন্তু সে একদম ঠিক করছে না। সে যে কত ভয়ঙ্কর ভুল করছে সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু সে যেহেতু ওজন মেশিনে দেখছে ওজন কমছে, সে ভাবছে আমি তো ঠিকই করছি, ঠিক না করলে কি আমার ওজনটা কমতো? ভুল করলেও ওজনটা কমে, খারাপভাবে ওজনটা কমে। যেটা তোমার শরীরে থাকার দরকার, যেটা তোমার শরীরকে শক্তি দেবে, ধরে রাখবে, সেটার ক্ষয় এগোতে থাকে, তাতেও ওজন কমে। তাই ব্যালেন্সড খাবারটা ভীষণ দরকার। এবারে ওয়েট ম্যানেজ করার ক্ষেত্রে টিডিটা কিভাবে কাজ করে? প্রত্যেকের ফুড প্ল্যানটা দেখবে, যাদের ওয়েট লস করার আছে তাদের ওই টিডি থেকে 500 ক্যালোরি কম খাবারের ডায়েট প্ল্যান তৈরি করা আছে। আর যাদের ওয়েট বাড়াতে হবে তাদের ওই 300 ক্যালোরির বেশি দেওয়া আছে। টিডিই এইভাবেই ক্যালকুলেট করতে হয়। তোমার যা টিডিই সেটার থেকে তুমি যখন তোমার চর্বি কম করছো, তখন তোমার ব্যালেন্সড খাবারটা রাখতে হবে, কিন্তু 300 থেকে 500 ক্যালোরি কম করতে হবে। আরএমআর থেকে 300 থেকে 500 ক্যালোরি কম। তাহলে তোমার ধীরে ধীরে ফ্যাটটা কমতে থাকবে। আর তুমি যখন ওজন বাড়াতে চাইছো, তখন ওই টিডি থেকে তোমার 200 থেকে 300 ক্যালোরি খাওয়াটা বাড়াতে হবে। অবশ্যই সেটা প্রোটিন আর ফাইবার দিয়ে বাড়াতে হবে, যাতে তোমার ধীরে ধীরে মাসেলটা গেইন করে। আর অবশ্যই তার সাথে একটা স্ট্রেংথ ট্রেনিং করতে হবে, কারণ যে প্রোটিনটা খাচ্ছ সেটা যাতে তোমার কোষগুলোতে ঠিক মতন কাজ করতে পারে, তোমার মাসেল মাসটাকে শক্তপোক্ত করতে পারে। এবারে কিছু ইম্পর্টেন্ট রুলস আছে। সেটা হচ্ছে তোমার তুমি যদি খুব কম খাও, তাহলে তোমার টিটি থেকে একদম তুমি নিচে নেমে যাচ্ছ, তোমার শরীরটা স্ট্রেসে এসে যাচ্ছে। তখন তুমি খুব কম খেলেও চর্বি ডিপোজিট করতে থাকবে, কারণ বডি স্ট্রেসে এসে যাচ্ছে। তাই কখনোই খুব কম খাওয়া উচিত না। অনেককে বলা হয় যে খুব কম খাবার হয়েছে, তার কারণ এটাই। অন্য কারোর ডায়েট ফলো করার কোনো মানে হয় না। এই জন্য পার্সোনালাইজ তোমাদের সবার ক্যালকুলেট করে তোমাদের পিডি ক্যালকুলেশনের পর তোমাদের ডায়েট দেওয়া হয়। তাহলে তো একটা প্রিন্ট করে সবাইকেই সেই ডায়েটটা দিয়ে দেওয়া হতো, সেটা তো দেওয়া হয় না। তার কারণ হচ্ছে এটা। তারপরেও ফাইনাল টিউনিং করা হয় যে এটা একটু বেশি খাবে, ওটা কম খাবে, এটা বাদ দেবে, এটা যোগ করবে, কারণ টাইম টু টাইম তোমার কাজকর্ম দেখে সেগুলোকে চেঞ্জ করা হচ্ছে। আর এই নিটটা নন এক্সারসাইজাল অ্যাক্টিভিটি, মানে সারাদিন একটা কিছু কাজকর্মের মধ্যে নিজেকে ব্যস্ত রাখা, এটা খুব গুরুত্বপূর্ণ। তোমার এক্সারসাইজের থেকেও নন এক্সারসাইজ অ্যাক্টিভিটিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই এটাকে কখনোই ইগনোর করবে না। বসে আছি, সকালে 2 ঘন্টা জিম করলাম, তারপরে সারাদিন বাড়িতে বসে থাকলাম, এই ভুলটা একদম করবে না, তাহলে কোনো উপকার হবে না। টিডিই অনুযায়ী খাওয়া উচিত, সেটা তোমাদের আর বুদ্ধি খাটাতে হবে না, প্ল্যানটা বানিয়ে দিয়েছি। নন এক্সারসাইজাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে, এই কারণে বারবার বলছি খাওয়ার পরে 15 মিনিট করে হাঁটবে, যাতে সারাদিন তোমার বডিটা হাঁটা চলার মধ্যে থাকে। আর মাসেলটাকে রক্ষা করতে গেলে প্রোটিনটাকে বাড়াতে হবে, আরএমআরটাকে ঠিক রাখতে হবে। উল্টোপাল্টা লাইফস্টাইল করে ওই বিকেলবেলা একটা সিঙ্গারা খেয়েছিলাম বলে ডিনারটা স্কিপ করে দিলাম, কিংবা কালকে রাত্রে বিয়ে বাড়ি খেয়েছিলাম বলে আজকের খাবারটা ভীষণ কমিয়ে দিলাম, এগুলো করলে তুমি নিজেই নিজের বিএমআরটাকে ওই বার্নিংটাকে কম করতে থাকছো, তাতে লং রানে তোমারই শরীরের ক্ষতি হচ্ছে। নেক্সট, ট্র্যাক করবে কি করে? এটা তোমাদের আর ট্র্যাক করতে হয় না, তাও 2-4টে জিনিস ট্র্যাক করতে হবে। যেটা হচ্ছে বডি ওয়েট উইকলি মেজার, এটা এখানেই করানো হয়। বেসলাইন মেজারমেন্ট, সেটাও এখানেই বলানো হয়। স্লিপ
সেটাও এখানে বলানো হয়। শুধু যে দুটো তোমাদের আলাদা করে দেখতে হবে সেটা হচ্ছে তোমার এনার্জি লেভেল ঠিক থাকছে কিনা আর তোমার খিদেটা ঠিক করে পাচ্ছে কিনা। তোমার যদি খিদে কম পায়, অনেকেই নতুন, নতুন যে জয়েন করে বলে খিদে নেই অথচ প্রচুর ওজন। তার মানে সে তার পুরো মেটাবলিজমটাকে নষ্ট করে দিয়েছে। তার বডি ঠিক করে রেসপন্ড করতে পারছে না। তার জন্য তার মনে হচ্ছে খিদে নেই। সে মানুষটা যদি খিদে না থাকে তাহলে এত চর্বি তার শরীরে কোথা থেকে এলো? কোথাও একটা থেকে তো ঢুকলো। হুম, শরীরের মধ্যে তো তৈরি হয়নি। তাই খিদে পাচ্ছে না, এটা খুব খারাপ সাইন। কেন খিদে পাবে না? শরীর যদি ঠিকমতো খাবার পায়, ঠিকমতো সারাদিন কাজকর্ম করে, তাহলে অবভিয়াসলি শরীরে খিদে পাবে। এই জিনিসগুলোকে ট্র্যাক করে বোঝা যায় যে ঠিক রাস্তায় আছো নাকি ভুলভাল করে ফেলছো। অ্যাডজাস্টমেন্ট গুলো এখানেই করানো হয় যে ওয়েট একটা জায়গায় আটকে গেলে তখন চেঞ্জ করা, বা তুমি দুর্বল ফিল করছো তাহলে চেঞ্জ করা, ফ্যাটিক হচ্ছে, ক্রেভিং হচ্ছে, এগুলো আলাদা করে তোমাকে আর করতে হয় না, সবটাই লাইফস্টাইল কারেকশনে করা হয়। শুধু এই পুরো শীটটার মধ্যে তোমাদেরকে পার্সোনালি যেটা দেখতে হয় সেটা হচ্ছে এনার্জি লেভেল আর খিদে পাচ্ছে কিনা। এ দুটো তোমাদের নিজেদেরকে ঠিক করতে হয়। বাকি সবকটা আমরা সিস্টেমেটিক্যালি ঠিক করি। এটা হচ্ছে টোটাল টিডির মানেটা, যেটা প্রত্যেকের মনে রাখা খুব দরকার। নেক্সট সেশনটা হবে মেজারিং টুল। কি টুলের সাহায্যে তুমি তোমার পুরো ফিটনেস জার্নিটাকে মেজার করতে পারবে।